ঝিনাইদহের মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের তরুণ সাইফুজ্জামান রেওন রাজধানীর সরকারি তিতুমির কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেও চাকরির পেছনে ছোটেননি, বরং ফিরেছেন নিজ গ্রামে। পড়াশোনা শেষে নিয়েছেন ভিন্নধর্মী সিদ্ধান্ত। 2019 সালে প্রথমে 4.5 বিঘা জমিতে শুরু করেছিলেন মাল্টা চাষ। সেই সময় অনেকেই তার সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখলেও আজ তিনি হয়েছেন সফল উদ্যোক্তা। বর্তমানে তার মালিকানায় রয়েছে 7 বিঘা মাল্টার বাগান, পাশাপাশি ড্রাগন ফল, পেয়ারা, চায়না কমলা আর আমসহ প্রায় 25 বিঘা জমি জুড়ে ফলের বাগান। শুধু গত বছর মাল্টা বিক্রি করেই আয় করেছেন প্রায় 14 লক্ষ টাকা, যেখানে খরচ হয়েছিল মাত্র 2 লক্ষ টাকা। আমি তিতুমির কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করে কিছুদিন চাকরি করেছি। চাকরিতে আমার ভালো লাগেনি। তারপর কি করা যায়, আমি ইউটিউবে দেখে যে বাগান করে অনেকে স্বাবলম্বী হচ্ছে, আমি ইউটিউবে দেখার পর আমি প্রথমে 4.5 বিঘা মাল্টা এবং পেয়ারা দিয়ে আমি শুরু করি। এর মাঝে মাঝে পেয়ারা দিই। পরে আমি 4 বছর পরে আমি পেয়ারা কেটে ফেলি। পরে আমি আরও কিছু বাগান করি, মাল্টা বাগান। আমি 7 বিঘে মাল্টা বাগান করছি। আমি 7 বিঘে মাল্টা বাগান থেকে আমি এর আগের বার 14 লক্ষ টাকার মাল্টা বিক্রি করছি। আমার এখন টোটালি মাল্টা বাগান, পেয়ারা বাগান, কদবেল বাগান, চায়না কমলা, পেঁপে, আপনার কেনু কমলা, পেয়ারা, কলা দিয়ে আমার এখন টোটালি 30 বিঘে বাগান। আমি সবাইকে বলতে চাই যে কৃষি কাজ করেও এখন স্বাবলম্বী হওয়া যায়, নিজে নিজে উদ্যোক্তা হওয়া যায়। আমি স্বল্প মূল্যে আমি চারা দিয়ে আমি সবাইকে সাহায্য করতে চাই। তরুণ বেকার যারা আছে তাদেরকে আমি সাহায্য করতে চাই স্বল্প মূল্যে এবং ভালো জাতের চারা দিয়ে। রেওনের বাগান এখন এলাকায় আলোচনার বিষয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন দেখতে, কেউ কিনছেন চারা, কেউ নিচ্ছেন চাষাবাদের পরামর্শ। গ্রামের বিভিন্ন জায়গায় শুনলাম রেওন চেয়ারম্যানের ছোটো ছেলে রেওন বাগান করেছে, তা দেখতে আসলাম বাগান থেকে খুবই পছন্দ হয়েছে আমার। বাগান আমি করব। আর মালটাটা খেলাম খুব স্বাদ, যে এত ধরে আমি জীবনে দেখিনি ধরা। তাই আমার মনে শাক জেগেছে, আমি 1 বিঘা প্রথম করবো। প্রথম অবস্থা 1 বিঘা করবো, যদি লাভজনক হয় আরও করবো। এটা তো বলছে অনেক লাভ হচ্ছে। মালটা খুবই ধরনের, আর মালটাটা খাতেও খুব ভালো। আজ আমি এখানে 3 বছর এই মালটা বাগানে আছি। তীর এত স্বাদ, অনেক লোক আসেও খেয়েও যায়, তারা দেখেও। আর স্বাদও ভালো, এর ফলনও খুবই ভালো। বছরে দেখা যাচ্ছে 14-15 লক্ষ টাকা করে মাল বেচা কিনা হচ্ছে। আর আপনার এই মালটা আপনার চাষ করে চাষিরা অনেক লাভবান, প্লাস আমিও চাষ করতে ইচ্ছুক। মালটা আসলে একটা আমাদের দেশে বাড়ি ওয়ানটা খুব ভালো হয় এবং অনেক চাষিরাই এটা উৎপাদন করছে এবং প্রচুর লাভবানও হচ্ছে। এদিকে মাল্টা চাষে নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছেন কৃষি বিভাগ। মহেশপুর উপজেলা মাল্টা সহ অন্যান্য ফসল আবাদের জন্য অত্যন্ত উপযোগী। এবছর এই উপজেলায় প্রায় 60 হেক্টর জমিতে মাল্টার আবাদ করা হয়েছে। মাল্টার আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগ সার্বিকভাবে সকল ধরনের পরামর্শ দিয়ে আসছে। কৃষি কর্মকর্তাদের আশা, এভাবেই স্থানীয়ভাবে উৎপাদিত মাল্টা দেশের বাজারে চাহিদা পূরণ করবে এবং তরুণ প্রজন্মকে উদ্যোক্ত হওয়ার নতুন পথ দেখাবে। এমআর রাসেল, কাগজ টিভি।